ॐ जटिने दण्डिने नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। শ্রী শ্রী সদ্গুরু সংঘ দ্বিতীয় খণ্ড। গ্রন্থকার শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। সাধনে নানা অনুভূতির ক্রম। 18 শ্রাবণ 1297 শনিবার। আহারান্তে হরিবংশ পাঠের পর আমরা সকলেই গুরুদেবের নিকটে বসিয়া আছি। গুরুদেব নিজ হইতেই ধীরে ধীরে বলিতে লাগিলেন, দর্শনের বিষয়ে যেমন ক্রমশ একটু একটু করে ধীরে ধীরে পরিষ্কার রূপে প্রকাশ হয়, শ্রবণও ঠিক সেই রূপই হয়ে থাকে। শ্রবণের আরম্ভে একরূপ কিচকিচ শব্দ কানের মধ্যে প্রথম প্রথম শুনতে পাওয়া যায়। ওই শব্দ হতেই যদি বিরক্ত হয়ে অগ্রাহ্য করা যায়, তাহলে অনিষ্ট হয়ে থাকে। নাম করতে করতে বেশ নিষ্ঠাপূর্বক ওই শব্দ শুনতে হয়। নিষ্ঠা রাখলেই ধীরে ধীরে সকল প্রকার শব্দ শুনতে পাওয়া যায়। তবে অন্যান্য শব্দের ন্যায় এ শব্দ নয়, এর মধ্যে একটু বিশেষত্ব থাকবেই, তা প্রথম থেকেই টের পাওয়া যায়। নিষ্ঠা রেখে স্থির চিত্তে ওই সকল শব্দ শুনলেই ক্রমে ক্রমে কথাও শোনা যায়। তখন আলাপ করা যায়, জিজ্ঞাসা করে উত্তর পাওয়া যায়। আলাপ না করা পর্যন্ত যথার্থ বিশ্বাসটি কিন্তু হয় না। বিশ্বাসের দৃঢ়তার সঙ্গে সঙ্গে আলাপকারীর অঙ্গাদি স্পর্শ ক্রমে ক্রমে পরিষ্কার রূপে হয়ে থাকে। এই স্পর্শ পাঞ্চভৌতিক স্পর্শ নয়, এই স্পর্শ অন্য রকমের। এসব যখন হয় তখনই ঠিক বোঝা যায়, নিয়ম মতো সাধন করে গেলে এসব অবস্থা সকলেরই হবে, ইচ্ছা করলেও হবে, না করলেও হবে, ঠিক সময়টি হলেই হবে। এই প্রকার আরও অনেক কথা বলিয়া ঠাকুর নীরব হইলেন। সেসব কথা আমি কিছুই বুঝিলাম না। ঠাকুরকে আমি জিজ্ঞাসা করিলাম, এসব দর্শন, স্পর্শন, শ্রবণাদির জন্য এবং নানা প্রকার অলৌকিক ঐশ্বর্য লাভ করবার জন্য অন্য কোনো প্রকার সাধন করিতে হয় কি? ঠাকুর এ প্রশ্নের উত্তরে এই নামেই সব বলিয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। পরে নিজ হইতেই আবার বলিতে লাগিলেন, একমাত্র শ্বাস প্রশ্বাসে নাম অভ্যস্ত হলে সমস্তই হয়। শরীর হইতে আমি পৃথক এটি পরিষ্কার জ্ঞান না হলে ওসব অবস্থা হয় না। শরীর হতে আমি পৃথক বুঝতে হলে শ্বাস প্রশ্বাসে নাম করতে হয়। শ্বাসে প্রশ্বাসে নাম করা বড় সহজ নয়। 3-4 লক্ষ নাম করো বা 3-4 কোটি নাম করো, শ্বাস প্রশ্বাস লক্ষ্য রেখে নাম করার মতো উপকার কিছুতেই নয়। ইহার উপকারিতাই অন্য প্রকার। সহজ শ্বাস প্রশ্বাসে একবার ঠিকমতো নামটি গেঁথে গেলেই আত্মদর্শন হয়। শরীর হতে আত্মা পৃথক জেনে একটু স্থির হতে পারলেই সেই আত্মার নানা প্রকার ক্ষমতা জন্মে। তখন ওই আত্মা অনেক অলৌকিক কার্য অনায়াসে করতে পারে। ঠাকুরের কথায় আমার গুরুতর ভ্রমের সংশোধন হইল। 21,600 নাম সংখ্যা করিয়া প্রত্যহ জপ করাও অল্প সময় শ্বাস প্রশ্বাসে নাম জপের চেষ্টার তুল্য নয়। সুতরাং ভিতরে ভিতরে লজ্জিত হইয়া আমার সেই সংখ্যা জপের পরিচয় আর দিলাম না। জিজ্ঞাসা করিলাম, আত্মার ওই প্রকার ক্ষমতা জন্মালেও তখন কোনো প্রকার অলৌকিক কার্য করায় কি কিছু অনিষ্ট হয়? ঠাকুর বলিলেন, অনেককে দেখা গিয়াছে ওইরূপ একটু ঐশ্বর্য হতে না হতেই উহা প্রয়োগ করে একেবারে নষ্ট হয়ে গেছেন। ওই ঐশ্বর্যেতে করে নানা প্রকার সম্পদ বৃদ্ধি, রোগারোগ্য এবং ইচ্ছানুযায়ী
আরও অনেক অলৌকিক কার্য করবার ক্ষমতা হয় সত্য, কিন্তু ধর্মলাভের পথে উহা বিষম বিঘ্ন ও প্রলোভন। ওই সকল ঐশ্বর্য লাভ হওয়া মাত্রই শক্তি প্রয়োগ করতে নাই, তাহলেই ক্রমে ক্রমে নানা আশ্চর্য অবস্থা লাভ হয়, আর শক্তি প্রয়োগ করলেই অল্পকালের মধ্যে তার সর্বনাশ হয়। ধর্ম কর্ম তো চুলায় যায়, ওই শক্তিও নষ্ট হয়, কিন্তু উহা এমনই প্রলোভন যে একটু কিছু হতে না হতেই শক্তি প্রয়োগ করতে ইচ্ছা হয়। এ বিষয়ে বড়ই সাবধানে থাকতে হয়। লাল সম্বন্ধে ঠাকুরের অনুশাসন। প্রসঙ্গক্রমে মা ঠাকুরুন এই সময় লালের কথা তুলিয়া বলিলেন, লালের ভিতরে অনেক আশ্চর্য শক্তি দেখেছি। অনেকে অতীত জীবনের এমন সব গোপনীয় বিষয় তাদের বলেছেন, যাহা তারা ব্যতীত সংসারে আর কেহই জানে না। অনেকের ভবিষ্যতের কথাও পরিষ্কার বলে দেন। সাধারণ কথায়ও লালের এমন একটা শক্তি যে যারা তা শুনে মুগ্ধ হয়ে পড়ে। যোগজীবন ঘরে বসে পড়াশোনা করত, আর লাল গেন্ডারিয়ার জঙ্গলে থেকে এক প্রকার শব্দ করতেন। ওই শব্দের এমনই আকর্ষণী শক্তি যে যোগজীবন তা শুনে আর ঘরে থাকতে পারত না। পড়া ফেলে লালের কাছে অমনি ছুটে যেত। এইসব কারণেই যোগজীবন পরীক্ষাটা পাশ করতে পারল না। মা ঠাকুরুন লালের সম্বন্ধে আরও অনেক ঐশ্বর্যের কথা বলিলেন। তখন আমিও ক্রমে ভাগলপুরে লালের ঐশ্বর্য প্রকাশের কথা বলিলাম। ঠাকুর সমস্ত কথা স্থিরভাবে শুনিয়া বললেন, পুনঃ পুনঃ লালকে এসব করতে নিষেধ করেছি, কিছুতেই কথা শুনে না। এরপর ঠেকে শিখবে। আমি এ কথা শুনিয়া একটু আশ্চর্য হইয়া বলিলাম, কেন? কতগুলি লোকের জীবনের ভার আপনি তো লালের উপর দিয়াছেন। লালের মুখে শুনলাম তাদেরই কল্যাণ করতে সে সাধ্যমতো চেষ্টা করে। ঠাকুর বললেন, সে কি? তুমি কি বলছো? পরিষ্কার করে বলো। লাল তোমাকে কি বলেছিলেন ঠিক তাই বলো। ঠাকুর এভাবে আমাকে ওই বিষয়ে বলতে আদেশ করায় আমি বলিলাম, লাল আমাকে পূর্বেও একবার বলেছিলেন, এবারেও ভাগলপুরে বললেন। গোসাই বৃদ্ধ হয়েছেন, এতগুলি লোকের বোঝা কত আর তিনি বহন করবেন। তাই আমাদের এই 3 জনের উপরে সকলের ভার বিভাগ করে দিয়েছেন। কতক শ্যামাকান্ত পণ্ডিতের উপর, কতক বিহারী নামে একটি পশ্চিমা সন্ন্যাসী গুরুভাইয়ের উপর, আর কতকগুলি আমার উপর। আমি জিজ্ঞাসা করিলাম, আমি কাহার ভাগে পড়েছি? লাল উত্তরে বলিলেন, তুমি আমার ভাগে আছো। ঠাকুর এসব কথা শুনিয়া বলিলেন, বটে, এতটা হয়েছে? বড় বেশি লাফালাফি আরম্ভ করেছে। মহাপুরুষদের কৃপায় সামান্য একটু সরসব বিন্দু পেয়েই অভিমানে ধরাকে সরা জ্ঞান করছে। খুব শীঘ্রই ওই কণাটুকু তুলে নিলে সে যে নিজে কি তখন বেশ বুঝবে। থামো, ব্যস্ত নয়। এই বলিয়া আসনে উপবিষ্ট রহিয়াই ঠাকুর একবার একটু দক্ষিণে ও বামে নড়িলেন। তখনই আমার মনে হইল, আজ প্রলয় ঘটিল, লালের সর্বনাশ হইল, আর নিস্তার নাই। সাধন প্রভাবে দেহতত্ত্ববোধ। কিছুক্ষণ পরে কথায় কথায় ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, দেহতত্ত্ব শিক্ষা না থাকলে দেহের কোথায় কি রোগ, কেন রোগ, ইহা কিরূপে জানা যায়? আরোগ্যই বা কিরূপে হওয়া সম্ভব? ঠাকুর বলিলেন, এ শরীর থেকে আত্মা যে ভিন্ন, এটি বেশ পরিষ্কার রূপে উপলব্ধি হলেই স্থূল শরীরের কোথায় কি আছে সমস্ত ঠিক ঠিক চোখে পড়ে। তখন শরীরের উপরের ও ভিতরের সকল স্থানের চর্ম, মাংস, অস্থি, মজ্জা, নাড়ি, ভুঁড়ি, শিরা, ধমনী যা কিছু আছে
স্পষ্ট দেখা যায়। তখন শরীরের কোন স্থানে কোন বস্তুর অভাব, কোথায় কিসের আধিক্য, তাহাও ধরা যায়। পৃথিবীর কোনো বস্তুর সহিত দেহের কি সম্বন্ধ, তাহাও পরিষ্কার বুঝতে পারা যায়। পৃথিবীর কোন বস্তুর সহিত দেহের কি সম্বন্ধ, তাহাও পরিষ্কার বুঝতে পারা যায়। গৈরিক কি? সতীশ কথা প্রসঙ্গে প্রশ্ন করিলেন, গৈরিক বসন পরার কি একটা অবস্থা আছে, না ধর্মার্থীরা ইচ্ছা করিলেই উহা ব্যবহার করিতে পারেন? ঠাকুর বলিলেন, গৈরিক গ্রহণ, হস্যলেপন, দণ্ড, কমণ্ডলু ও চিমটা প্রভৃতি ধারণ, এ সকলেরই একটা একটা বিশেষ বিশেষ অবস্থা আছে। সেই সব অবস্থা লাভ হলেই ওসব চিহ্ন ধারণ করবার অধিকার হয়, না হলে বিড়ম্বনা, অপরাধ হয়। আজকাল এসব বিষয়ে বিচার না থাকায় বিষম অনিষ্ট হচ্ছে। তোমাদের ওসব নিয়ে এখন কোনো প্রয়োজন নয়। অবস্থাটি হলে ওসব গ্রহণ করতে পারবে। শাস্ত্রে আছে, ভগবতীর রজ হতে গৈরিক হয়েছে। গৈরিক বসনকে ভগবান বস্ত্র বলে। ভগবান নারায়ণের ওই বসন। দেব দেবী, ঋষি, মুনি, যোগী, মহাপুরুষদের উহা বড়ই আদরের ও সম্মানের বস্তু। উহা গ্রহণ করে যথার্থ রূপে উহার মর্যাদা রক্ষা করতে না পারলে ভয়ানক অপরাধ হয়। গৈরিক বসনে কাহারও কোনো রূপে এক বিন্দু বীর্যপাত হলে সমস্ত দেব দেবী, ঋষি, মুনি, সিদ্ধ মহত্তাদের শাপগ্রস্ত হতে হয়। পূর্বে এসব বিষয়ে দৃষ্টি ছিল, শাসন ছিল, জিনিসেরও ঠিক মর্যাদা ছিল। এখন বিদেশি রাজা, কে শাসন করবে? তাই ফিরিওয়ালারাও গৈরিক বসন পড়ছে। জয় 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 গোস্বামী। প্রণাম।